খাওয়াও লাগতো না, ঘুম তো ছিলই না, বাথরুম পর্যন্ত নিজের কোলে ঢেকে নিয়ে বসে গান শুনতো। কেউ নতুন শুনলেন? তা আজও পর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান শুনে আসতেছে। তখন আল্লাহ নবী সুন্নাত মুখে দাঁড়িয়ে ছিল না, আজও নাই। লাভ হইল কি? সকালবেলা বললাম মুস্তাফিজুর রহমান সাহেব আশিকি সাহেব ফাটাই দিয়ে গেছে। এক ভাই বলতেছে কি ফাটাইলো, জানার কথা নাই। ফাটাইলো কি এটার কথা নাই। ওই 30 বছর 20 বছর 40 বছর আগে বয়ান শুনলেন, এখনো শুনেন, মিস করেন না। পছন্দের বক্তা নিয়ে কারোর সাথে মারামারি ঝগড়াও করেন। এই তোর হুজুর এসে আমার হুজুর ভালো, এই বলে তোর বক্তা থেকে আমার বক্তা ভালো। তো কি ভালো বুঝাইলেন? সেই বক্তা তো আর আপনারা বলেন না হারামের দিকে হাত বাড়ান, সে বক্তা তো আর বলে না যে নামাজ বাদ দেন, সে বক্তা তো আর বলে না রাসূলের সুন্নাতকে ত্যাগ করেন, বলেন নাকি? তার পছন্দ করেন, তার কি আপনার হুকুম কি মানলেন? তো লাভ হইল কি? প্রয়োজন হলো আমাদের আমল, নাকি বলেন? আমল। এইরকম বয়ানের মজলিস 100টা, ফজরের 2 রাকাত নামাজের সমতুল্য হবে? এইখানে যে পরিমাণ মানুষ আপনারা আজকে হাজির হয়েছেন, বয়ান শুনে গেলেন, মোনাজাত করে গেলেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে গেলেন, ফজরের নামাজ পড়লেন না, সব লাভ নাকি? সব লস। বোঝেন তো? সব লস। বুঝি, সব বুঝি, কিন্তু মানি না। সব বুঝি, যত বুঝ আছে। আপনি আর বয়ান কি জানেন? স্টেজে আমারে উঠাই দেন, মাইক আমারে দেন, দেখেন আমি কেমন বয়ান করি। এরকম বক্তার অভাব আছে দুনিয়ায়। হসপিটালের অভাব, একটা ভার্সিটির অভাব, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের অভাব। তালাশ করে দেখলে পাওয়া যায় এলাকায় মুফতি সাহেবের অভাব না। কথা কয় না? হায় হায়, কি ফতোয়া নেবেন? ইমাম সাহেবের কাছে ফতোয়ার জন্য কথা বলতেছে, উনি পাশ থেকে বলতেছে আমার কাছে শোনো, ওইটা না এটা। মাঝে মাঝে আবার কয় হুজুর বলেন দি শয়তানের দাদার নাম কি? ভাইরা আমার, যথেষ্ট বয়ান আমরা শুনেছি, এখন আমাদের করণীয় কি? আমল। এই আমল নিয়ে কিছু কথা হবে। যে আয়াতখানা আমি পড়েছি, অতি সুপরিচিত আয়াত। কোরআন শরীফে অনেকে পড়তে না জানলেও এই আয়াতখানা প্রত্যেকেরই কম বেশি মুখস্থ। কুল্লু নাফসিন দা অর্থ মুখস্থ, নাকি বলেন? এমন একটা সুপরিচিত আয়াত নিয়েছি কেন? আজকের এমনও একটা জায়গা আমরা বসেছি, কোথায়? কবরস্থানের সামনে। আত্মীয় স্বজন নিজের আহার থেকে হারায় না এমন কেউ কে মজলিসে আছেন? কেউ না কেউ। এখানে যারা এসেছেন আত্মীয় স্বজন যারা হারিয়েছেন এবং নিজের কথা চিন্তা করে যে আমিও তো একদিন দুনিয়ায় আছি, একদিন তো থাকবো না, বাবা ছিল দাদা ছিল চলে গেল, আমাকেও তো যেতে হবে, একদিকে নিজের কথা ভেবে এসেছেন, আমার মন বলে। দ্বিতীয়ত, যারা চলে গেছে তাদের মহাব্বতে, তাদের ডাক দিয়ে আপনাদেরকে ডাকা হয়েছে, তাদের কথা বলে, সেই মহাব্বতে আপনারা বাড়ি থাকতে পারেন না, নাকি বলেন? আপনারা কি রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? অল্প সময়ের ভিতরে, খুব বেশি দেরি করবো না, বাগানে বিভিন্ন এর ভিতরে শুনছি মা বোনরা বসে আছে, কষ্ট দেওয়ার নিয়ত নাই, অল্প একটু সময় আলোচনা করে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। থাকতে পারবেন ইনশাল্লাহ? দেখি তো কারা কারা পারবেন না। যাই হোক, বোঝেন নাই, বোঝেন নাই। এক বয়ানে বক্তা সাহেব বলতেছেন জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন। এক আল্লাহর বান্দা হাত তুললো, তো সবাই তার দিকে তাকায় আছে। হুজুরে বলতেছে কিও বাবা, জাহান্নামে যাবেন? আমি যাবো না, কোনোদিনও না, আমার গোষ্ঠীর কেউ যেন না যায়। হাত তুললেন কেন?
তো তখন উনি বলতেছে, মনে করলাম হুজুরা যা কয় সব তো ভালো কথাই কয়, হুশে আসতে হবে নাকি বলেন। ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে কেউ পরে, সবাই চলে যেতে হবে। কেউ আমরা চিরকাল থাকতে আসিনি, পারবো না, কেউ পারিও না। যাদের জন্য আজকে বসেছি আমরা, আপনারা জানেন, এরপরে একটু স্মরণ করে দিই। বাবা টান দিচ্ছে না, টানের কথা অনেক সময় মনে থাকে না, এই খুচরা কথাগুলো মাথায় ধরে গেঁথে থাকে। টান দেওয়া হবে, একটু ধৈর্য ধরা যাবে। কবরে যারা আছে তাদের কথা বলতেছিলাম, কতটা অসহায়, এতটাই অসহায়। আল্লাহ নবী বলেন, মহাসমুদ্রের মধ্যে নৌকায় মানুষ, হঠাৎ করে নৌকাটা ডুবে গেল, এই মানুষগুলা কত বড় অসহায়। এদের মতো অসহায় তো আর কেউই নাই। কোন কুল কিনারা দেখা যাচ্ছে না, কোথায় উঠবে কোথায় যাবে। আল্লাহ নবী উদাহরণ নিয়ে বলেন, কবরে যারা গেছেন এরা এতটাই অসহায়, ওই ব্যক্তির থেকেও অসহায়। তবে আল্লাহ নবী রাস্তা দিয়ে দেখায় গেছেন তিনটা। কয়টা? এই তিনটা রাস্তার মাধ্যমে, এই তিনটা আমল করলে সোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহের মাগফিরাতে সব পৌঁছায় দিবেন। বাকি সমস্ত দরজার বন্ধ, তালা লাগানো। মা বোনরা দয়া করে কথা বলবেন না। কে যেন বলেছিল, তিন মহিলা যেখানে কলকাতা সেখানে, জীবন তো শেষ করে দিলাম আমরা গল্পে। একটা রাত না অন্তত আল্লাহর রাস্তায় একটু নীরব থেকে ধ্যান খেয়ালের সাথে কথাগুলো শোনার চেষ্টা করি। তিনটা রাস্তার মাধ্যমে আল্লাহ নবী বলেন, ও সন্তান তোমার বাবাকে হারিয়েছ, ও সন্তান তোমার মাকে হারিয়েছ, ভাই ভাইকে হারিয়েছ, স্বামী স্ত্রীকে হারিয়েছ, মা বাবা সন্তানকে হারিয়েছ। যাদেরকে তোমরা হারিয়েছ তারা বড় অসহায়। আল্লাহ পাকের কাছে তারা বলতে থাকেন, আল্লাহ একটাবার কি সুযোগ দেওয়া যায়, দুনিয়ায় যদি আমরা যেতে পারি, একটা হুকুম আর আপনার অমান্য করব না রে আল্লাহ। সুযোগ দেওয়া হয় না, কখনো হবে না। তারা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। এই কথাটা যদি চিন্তা করতাম, তাহলে আমার মনে হয় না মুখ ভরে আর হাসি দিতে পারতাম। আমরা দুপুর বেলা সে হাদিসটা তালিমে পড়তেছিলাম মসজিদে, খিলখিল করে মানুষ হাসতেছে। নবীজি বলতেছেন, মরণের কথা যদি তোমাদের স্মরণ হতো, এরকম খিলখিল করে হাসি আসতো না। মরণ একটা জিনিস, এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, যেই সম্পর্ক ছিন্ন করে দেয় স্বামী স্ত্রীর, যেই সম্পর্ক ছিন্ন করে দেয় ভাই ভাইয়ের, যেই সম্পর্ক ছিন্ন করে দেয় আত্মীয় স্বজনের, সন্তান মা বাবার, এই এমন একটা বস্তু মরণের কথা তোমরা বেশি 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 স্মরণ করো। দুইটা কথা বেশি আমরা জানতে পারি। একটা কথা মরণের কথা বেশি স্মরণ করা, দ্বিতীয়ত কম হাসো আর বেশি কাঁদো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, বেশি বেশি কান্না করো, কম হাসো।
কারণ যদি আমরা জানতে পারতাম, মায়ার নবী বলেন, ও উম্মতের দল, তোমরা যতটুকু মরণের কথা জানো বা বোঝো বা শোনো, এতটুকু বুঝ যদি গৃহপালিত পশুর থাকতো, সবাই মরণের চিন্তায় শুকায় যেত। নাদুস নদুস গরু, তরতাজা পশু পাখি তোমরা আর খেতে পারতো না। মানুষে আমরা এমন নেমো খারাম, আল্লাহ পাকের আইন অমান্য করতেছি। সবকিছু জানবার পরেও লাশ দাফন করার জন্য কবরস্থানে গেল, যুবক অনেকে গেলেন, অনেকে অনেক ধরনের মানুষ গেলেন। দেখি আমরা তাকায় দেখি কত বড় কপাল পড়া দল ওই কবরস্থানে মায়েরকে দাফন করানোর জন্য নামানো হলো। কান্নাকাটি করতেছে সবাই, মনটা বড় বেজার। বড় নেমো খারামের দল তখনও মোবাইলের আমল চালায়া যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशिबा खुदा बास। কত বলে মহান চিন্তা হয় না, মরবা না? মসজিদ দেখো আজান হচ্ছে। পরীক্ষা তোমার তো আর অরাত দিয়ে খেতে হবে না, পরীক্ষা তো তোমার আর মাছের পেটে যাওয়া লাগে না। পরীক্ষা তখন তোমার শুরু হয়ে যায়। শুনে নাও, আজান হচ্ছে, আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে আহ্বান জানাচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোমার দুনিয়াতে কোন একটা প্রয়োজন হয়তো বা জরুরত হয়েছে, তোমার পরীক্ষা শুরু হয়ে যায়। তুমি কি দুনিয়ার কাজকে প্রাধান্য দিলে, নাকি আল্লাহ পাক ডাকতেছে সব পাক আমি আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে যাব? পরীক্ষায় তোমাকে আল্লাহ পাক দেখতে চায়, তুমি কি হেরে যাও নাকি জিতে যাও? আল্লাহ নবী অন্যত্র বলেন, আমার যদি কোনো উম্মত মরণের কথা প্রত্যেকটা দিন কমপক্ষে 20 বার স্মরণ করেন, কয়বার? 20 বার। 20 বার যদি স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবেন। নতুন শুনলেন? এর আগে শুনেছেন? এইবার এইটারে ভাঙবো। কি স্মরণ করার কথা? মরণ 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 20 বার পুরো করাটাই শেষ। কিভাবে স্মরণ করতে হবে সময় দিবেন? বলবো? হ্যাঁ বলেন। আল্লাহর ওলি বলেন, এমন একজন বাচ্চা দুনিয়াদার বাচ্চা, এমন কোন অন্যায় না যা সে করে নাই, এত বড় অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলা হলো। কতগুলো মানুষের দিকে তাকায়, যেই মানুষগুলা প্রত্যেকটা দিন কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, কত কষ্ট করে, এরপরে হারামের দিকে হাত বাড়ায় না, এরপরে আল্লাহর হুকুম অমান্য করে না, নামাজ বাদ দেয় না। যদি সুযোগ হয়, নিজের যে ড্রেসটা আছে চাকরি করার কারণে এই ড্রেসটা বাদ নিয়ে সাথে সাথে আল্লাহ নবীর আদর্শ গায়ের ভিতরে লাগায় দেয়। আল্লাহ পাকের মহব্বত দিলটার ভিতরে এমন ভাবে জমা করে আল্লাহ পাকের দিকে আগাইতে থাকে। জালিম বাচ্চা, দুনিয়াদার বাচ্চা, অপরাধী বাচ্চা তাকায় বলতেছে, ওই মানুষ যদি পারে আমি কেন পারবো না? ও মানুষ দাঁড়াও, কোথা থেকে তোমার এমন পরিবর্তন আমার বলো। ওই বান্দা বলতেছে, আমি বুঝি না, আমি জানি না, আমি লেখাপড়া জানি না, লিখতে পারি না, পড়তে পারি না, কিন্তু এমন একজন মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে, তার সোহবাতে থাকবার কারণে, তার কাছ থেকে সবক নিয়ে আমল করে মেনে চলবার কারণে আজ আমার এই পরিবর্তন। আমার পরিবারের পরিবর্তন করেছি। এখন আমি আমার পরিবর্তন, আগে আমার পরিবার বেপর্দা করতো, এখন আর বেপর্দা করে না। আমার সন্তান যুবতী মেয়েটা বেপর্দা হয়ে স্কুল কলেজ বাজারে যাইতো, এখন তারা আর যায় না। এখন নিজেরাও চেষ্টা করে পর্দা করে শব্দ অনুযায়ী এবং অন্য মহিলাদেরকে বুঝায়। আর এত কষ্ট করবার পর আমি আল্লাহ পাকের কাছে এটাই কামনা করি, সারাদিন কষ্ট করি, রাত্রিবেলা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও গভীর রাতে আমি আমার মালিকের তালাশের জন্য উযু বানায়া দাঁড়ায়া যাই। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের ভিতরে বিভোর,
সবাই যখন আরামের নাক ডাকতেছে, ঘুম পড়তেছে, আমার কেমন যেন মনে হয় আমার গায়ের ভিতরে যেন জ্বালা শুরু হয়ে যায়। কে যেন আমাকে বারবার বলতে থাকে, আর ঘুমায় থেকো না, ওঠো, কারণ তোমার মালিক তোমারে ডাকতেছে, ওঠো। কারণ এমন একটা সময়, এমন একটা নিরিবিলি, এমন একটা নির্জন অবস্থায় মালিক বারবার তোমাকে ডাক দিচ্ছে, কই আমার বান্দা, কই ওঠ, আমার কাছে বল তোর মনের দুঃখগুলো, বল তোর মনের কষ্টগুলো, তোর মনে যত চাওয়া পাওয়া আছে, আমি মালিক তোরে কথা দিচ্ছি সবগুলো আমি মেনে নেব। অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি তখন আর ঘুমায় থাকতে পারি না, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি উঁচু বানাই। এরপরে দেখি সব সাইডে অন্ধকার, টিপ টিপ বাতি নিয়ে যাই নামাজ, আমি নামাজে দাঁড়ায় যাই। আমি কিছুক্ষণ আমার মালিকের কাছে আমি কথা বলতে থাকি, মনে হয় যেন আমার মালিক আমার বড় নিকটে চলে আসছে। এত তৃপ্তি আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সুখ শান্তি যদি আমাকে দেওয়া হয়, আর আমার মালিককে যদি আমার থেকে আলাদা করে নেওয়ার কেউ চেষ্টা করে, আমি কসম করে বলতেছি আমার জীবনটা দিয়ে দেব, আমার টুকরো টুকরো করে হবে। আমি বলবো সব কিছুর বিনিময় আমি আমার মালিককে চাই, আমি দুনিয়ার কোনো কিছু চাই না। আপনি যদি পারেন এইগুলো পদ্ধতি অবলম্বন করতে পারেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আমার সাদিকুন সালিহিন বন্ধুদের সোহবতে যাও, তাদের সংস্পর্শে থাকো। কারণ বাবা জানতে পারবেন, দেখতে পারবেন, মেতরওয়ালা যদি মেতরের কাজ করে, তার সাথে যদি থাকেন, গায়ের থেকে সুগন্ধ আসবে। কি আসবে? দুর্গন্ধ। যদি আতরওয়ালার সাথে থাকেন, ঘুরে ফিরে কিন্তু আপনি বাড়ি ফিরলে আপনার বাড়ির লোক বলবেন যেন একটা সুমধুর সুন্দর বাতাস বয়ে আসতেছে, ঠিক নেই? তাহলে কেন? অবশ্যই আল্লাহওয়ালা লোকদের সংস্পর্শে গেলে অবশ্যই তাদের থেকে কিছু আপনার ভিতরে আসবে। দুনিয়াদার বাচ্চা, জানেন, বাচ্চা বললো ঠিকানা দেন, আমি তার কাছে যেতে চাই। ঠিকানা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে দেখবার পর, বাচ্চাকে দেখবার পর, আল্লাহ পাকের খাঁটি গোলাম বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি বলতেছেন, কি অবস্থা বাচ্চা, কেন আমার দরবারে তুমি? বলে, হুজুর আমি বড় জরুরতের জন্য, জরুরি আলাপ করার জন্য আপনার কাছে এসেছি, আমার যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। অবশ্যই বলবেন। বলে, হুজুর আমার আমল আমি পরিবর্তন করতে চাই, আমার জীবনকে সংশোধন করতে চাই, কিভাবে আমি সংশোধন করতে পারি বলুন, আমারে আপনি সবক দেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাচ্চা তুমি বাড়িতে ফিরে যাও, রাজ দরবারে যাও, সময় সুযোগ হলে আমি একদিন তোমার কাছে চলে যাব। দীর্ঘদিন পর হুজুর একদিন চলে গেলেন বাচ্চার দরবারে। হুজুরকে ডাকবার কারণে বাচ্চা রাজ সিংহাসন ছেড়ে দাঁড়ায় গেলেন। সম্মানের কারণে, হুজুর আপনি বসেন। ওইখানে সবাইকে বসতে দেওয়া হয় না, সবাইকে সুযোগ দেওয়া হয় না, কারণ ওই সিংহাসনটা এমন একটা সিংহাসন, এমন একটা চেয়ার, ওইখানে বসে যে যেটা হুকুম করবে সাথে সাথে সেটা কার্যকর করা হয়, তাই নাকি? বলে, হ্যাঁ আপনি বসেন। আপনি হুজুর মানুষ, লোভ লালসা নাই, আপনার জন্য এই পারমিশনটা আছে। হুজুর পারমিশন পাওয়ার পর সিংহাসনে বসে গেলেন। সিংহাসনে বসে তাড়াতাড়ি করে, সময় বেশি না নিয়ে জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদ এদিকে আসো, এক্ষুনি এই ব্যক্তি বাচ্চা। কে বলতেছে? হুজুর বলতেছে বাচ্চার কথা, বাচ্চাকে এক্ষুনি কল্লা ফেলায় দেন। বাচ্চা তো হুকুম পাওয়ার পরে হুজুর দিকে তাকায় আছে, আর জল্লাদের দিকে একবার তাকায়, হুজুরের দিকে আরেকবার তাকায়। চিন করে, যেহেতু যদি কেউ বোঝেন একটু ভলিউম তো কমায় দিলে হয়। মোনাজাত করে দিব না, কি জানে আপনারা আবার মন কোন দিকে যাচ্ছে। আপনারা এখানে বসেছেন অন্য কিচ্ছু না, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? যদি এই মকসদ হয় তাহলে ধৈর্য সহকারে বসতে পারবেন। এরপরে বেশিক্ষণ দেরি করবো না, একটু সময় দেন, খুব খেয়াল করেন। ভাইয়ার আমার, বাচ্চা বলতেছে, হুজুর কি হুকুম দিলেন?
একবার হুজুরের দিকে তাকায়, আরেকবার জাল্লাদের দিকে তাকায়, কি অবস্থা, কি করা যায়। কাঁপুনি শুরু হয়ে গেল, চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। হুজুর বললেন সিংহাসন থেকে, এ জাল্লাদ তুমি থেমে যাও, এক্ষুনি বাচ্চার জ্ঞান ফিরানোর ব্যবস্থা করো। জ্ঞান ফেরবার পর হুজুর ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে কেন পড়ে গেলেন? বলতেছে হুজুর, তাকায় বলতেছে আর চোখ দিয়ে পানি ঝরতেছে, ওই সিংহাসন হুজুর আমি চালাই, আমি ওর ক্ষমতা জানি, ক্ষমতা বুঝি, আমি ওই সিংহাসন চালাই। যদি কাউকে হুকুম দি জেল তো জেল, যদি কাউকে হুকুম দি ফাঁসি তো ফাঁসি। যেই শাস্তি দেওয়ার হুকুম দেওয়া হয় সাথে সাথে সেটা কার্যকর করা হয়। হুজুর ওই চেয়ারে বসে যখন আপনি আমাকে হুকুম করেছেন আমার কল্লা ফেলায় দিতে, আমি নিশ্চিত ভেবে নিয়েছি হয়তোবা আমার জান প্রাণ পাখি শেষ হয়ে যাবে, আমি বুঝি মুর্দা হয়ে যাবো, মৃত হয়ে যাব। হুজুর বললেন, আমি আপনাকে বলেছিলাম আপনি মরণের কথা স্মরণ করেন 100 বার। আপনি বলেছিলেন হুজুর 100 বার আমল করি, কিন্তু পরিবর্তন হয় না, কি করব? আমি যেভাবে আপনাকে স্মরণ করবার কথা বলেছিলাম আপনি সেইভাবে পারেন নাই, এই কারণে আমি আপনার সিংহাসন রাজ দরবারে চলে আসলাম শুধু আপনাকে বোঝানোর জন্য। আমি যে সবকটা দিয়েছি মরণের কথা স্মরণ, আচ্ছা শুনিয়ে নিন, 100 বার আপনাকে স্মরণ করার কথা বলেছিলাম, যেই হুকুমটা করেছিলাম যেইভাবে স্মরণ করার কথা করার মতো করতেই বলেছিলাম, সবে মাত্র কেবলমাত্র একবার সেটা আদায় করার মতো আদায় হয়েছে। কি বুঝলেন? মরণের কথা স্মরণ, মুখের কথা মনে করেন, জিকির মনে করেন, ডেইলি 20 বার স্মরণ করবো আর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবো, মুয়াজ্জিন ওদিক দিয়ে ডাক দিয়ে নামাজ কালাম পড়ায়, দুনিয়া যা হয় হোক ল্যাপ ছাড়বো না, বিছানা ছাড়বো না। এখন তো ল্যাপের যুগ না, কদিন পরে আসতেছে, ওই সময় তো আরো বেশি বলবো। বিবি নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এমন সংসার পরিবার আছে না? আবার এমনও পরিবার আছে স্বামী নামাজি এত বার বলে, কত স্ত্রীর পাও দুটো জড়ায় ধরেছে, বিবি নামাজ পড়, এরপরেও পড়ে না, আছে না? এই শেখ পড়ায় বুঝি না, ও আমাদের এলাকায়। হ্যাঁ ঠিক আছে, মানুষের আওয়াজ কানের ভিতরে যাইতেছে, মা খেয়াল করে শোনা। কয়েকদিন আসছে এলাকায় ভালো মতো বুঝি নাই, যে কথাগুলো বলতেছি সকলের মহাব্বতে সবাইকে নিয়ে বলতেছি, কোন ঘর পরিবার কারো ব্যক্তি তার বিরুদ্ধে কিন্তু কথা বলি না। আল্লাহ আমার দিলের খবর রাখেন, আল্লাহ পাকের কসম করে বলতেছি, যা কিছু বলি না কেন মকসুদ নিয়ে বাবা, আমরা যেন জান্নাত থেকে ফিরে জান্নাতের বাসিন্দা হতে পারি। আপনারা যদি ঠিক হইতেন, আপনারা একজন কথার কথা কারখানা ফ্যাক্টরি, ওরে ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো পাওয়ার আশা করা যায়, তা আব্বারা বাদ যাবে? হ্যাঁ এ বাবা, এলাকায় যদি কোনো ভালো সন্তানের সংবাদ পান, যে যুবক ভাইরা আমাকে বললেন আমিও রাজি হয়ে গেলাম, নিয়ত করে ফেলালেন আমরা মুদ্দারদের জন্য অনুষ্ঠান করবই করবো হুজুর, সকালবেলা যে মেঘলা অবস্থা, আমার এক মামা বলতেছে হুজুর মনে সম্ভব হবে না, আকাশের অবস্থা ভালো না। আমি বললাম দোয়া করতে থাকি, দেখা যাক আল্লাহ কি করেন। আল্লাহ পাক এই পর্যন্ত অনুকূলে রেখে নিয়ে এসেছেন নাকি না? যে যুবক ভাইরা ইচ্ছা করেছেন, চেষ্টা করেছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে সংবাদ পৌঁছায় দিয়েছেন। এই এলাকায় যত ভালো ভালো ছেলেদের সংবাদ শুনবেন পাবেন, পরীক্ষা করে দেখবেন, হয়তোবা তাদের আব্বাজান হয়তোবা নামাজি আল্লাহওয়ালা ভালো মানুষ, নতুবা আম্মাজান ঘরের মহিলা ভালো মানুষ। কথা ঠিক? আর পক্ষান্তরে যে সকল খারাপ বাজে বকাতে সন্তানের সংবাদ পাওয়া যায় পাবেন, তালাশ করে দেখেন, হয়তোবা তাদের মা খারাপ নতুবা বাবা খারাপ। কথা হয় না? ছোট্টবেলা থেকে তো আদর্শ দেয় না, এখন বড় হয়ে গেছে, এখন সোজা করতে গেলে ভেঙে যাবে কিন্তু সোজা হবে না। ও বৃদ্ধ বাবাজি, বয়ান শুনতেছেন, পরের সন্তান এসে কথা বলতেছে, বলে যাচ্ছে দোয়া ছিল আমাদের আত্মীয় স্বজনের, নাকি বলেন? আমার কোন আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে কেন আমি জানি না। এই কবরস্থান সহ 2-1টা কবরস্থান আমি বেশি, বাবার যদি ধরা পড়ে যায় তো সর্বনাশ।
কোন কবরে আমার আত্মীয় স্বজন আছে আল্লাহই ভালো জানে, কিন্তু কথাটা তো বোঝানোর জন্য বলতেছি। বাইরে থেকে লোক কথার কথা আনলেন, বয়ান করে চলে গেল, আপনাদের কষ্ট কি তারা বুঝবে না? ডিসি সাহেব বলতেছেন, হুজুর আমার এই সন্তানটার জন্য দোয়া করবেন, আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়েছি। মুখের দিকে তাকায় হুজুর অবাক দৃষ্টিতে তাকায় আছেন, বলতেছেন আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন? বলে হ্যাঁ। কারণ একটা দিন আমি নিজের চোখেই দেখেছি, কিছুদিন আগে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার আব্বা জানের একজন মাত্র সন্তান, আমার আর কোনো বোন নয়। আমি সংবাদ পাওয়ার পরে আমি বাড়িতে চলে আসলাম। আব্বা জানের বিদায়ের মুখটাও আমি দেখতে পাই নাই, কথা বলতেও পারি নাই। আমার হৃদয়টা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমার আব্বা জানকে গোসল করায় যখন কবরস্থানের দিকে রওনা দিচ্ছি, আমি তাকায় দেখতেছি কান্না শুধু আমি করতেছি, আর কারো চোখ দিয়ে পানি পড়ে না। আমি যখন লাশটা কবর আমার আব্বা জানকে কবরের ভিতরে নামাইতেছি, আমি তাকায় দেখতেছি আমার হৃদয় ফাটিয়ে যায়। কারণ বাড়ি গেলে আব্বা বলার মতো আর কেউ আমার দুনিয়াতে থাকলো না। এমন একজন আপন ব্যক্তিকে আমি জলমের মতো কবরে রেখে চলে যাব। তাকায় দেখতেছি তখন আমি কাঁদতেছি, আর কেউ কান্না করে না। আমার ভিতরে একটা বুঝ এসে গেল, না না না, এই ভুল আমি আর করতে চাই না, করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অর্থ দিয়েছেন, আমার সন্তান কেন তার সন্তান, তার সন্তান শুধু বসে বসে যদি খায় ফুরাইতে পারবে না। আমি তাড়াতাড়ি করে বিবির কাছে চলে গেলাম, বিবিকে সালাম দিলাম, বিবি আমার সামনে চলে আসলো। আমি দিশে হয়ে হুজুর আমার বিবির পা দুটো জড়ায় ধরলাম, বিবি আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, কোনোদিন চাই নাই। বিবি লজ্জায় পড়ে বলতেছে, স্বামী আমার পা দুটো ছেড়ে দেন, আপনি বলেন কি লাগবে আব্বার, আপনার কি চান আমাকে বলুন। আপনি কোনোদিন কিছু এমন ভাবে তো বলেন নাই। বলতেছি কোনোদিনের কথা আজকের কথা অনেক ব্যবধান, অনেক পার্থক্য। আজকে তোমার কাছে এমন একটা জিনিস আমি চাই, যেই জিনিসটা তুমি যেন না বলিও না। বলে স্বামী বলেন আপনি কি চান। বিবির কথা শুনবার পর স্বামী বলতেছে, ও বিবি আমার, আল্লাহ পাক যে তোমাকে আমাকে একজন সন্তান দান করেছেন, আমার দিলটাই চায় আমার আব্বা জানকে তো আমি আজ কবরে রেখে আসলাম। আমার দিলটা চাই আমার ওই একটা মাত্র সন্তানকে আমি মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ আলেম বানাইতে চাই। যেই সন্তান আমার লাশের জানাজা পড়াইবে, যেই সন্তান আমার কবরের পাশে গিয়ে আমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, পাশের মানুষ সেইভাবে আমার হৃদয়টা যেইভাবে খানখান হয়, পাশের মানুষ ওইভাবে বুঝবে না, করেও না। ওই এলাকার মুসলমান, আমি যে কথা বলতেছি আপনাদের কি মনে চায় না আপনাদের সন্তান রক্ত কেউ না তো হাফেজ হোক, আলেম হোক? আপনার কি মনে চায় না ও পর্দার আলেম না? আপনারও কি মনে চায় না আপনি একজন কোরআনওয়ালার মা হন? ও বিরুদ্ধ বাবাজি, ও যুবক হাতে ভাই ধরে বলি, দুনিয়া কিছু না রে ভাই, দুনিয়া কিছুই না। রাত্রিবেলা যে এখন ঘুমায়া পড়বেন, যদি সজাগ হন তাহলে আগামীকাল, যদি সজাগ না হন তাহলে চলে যাবেন পরকাল। এই দুনিয়া কিছু না, আশা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। সিরিয়াল মেনটেন করে কিন্তু কেউ যাবে না। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, কোন সময় কার ডাক আসবে আমরা কেউ বলতে পারে না। সাবধান না গো, কত হুজুর কত বয়ান করে গেলেন, কত বয়ান আপনারাই শোনেন, এরপরেও কি জীবনটা সংশোধন করতে পারেন না, করেন না, চেষ্টা কি হয় না? কারণ দুনিয়াটা এমন একটা অবস্থা, যে অবস্থা চলতেছে, জাহান্নামের 7টা দরজা যেন যার যার দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যম খাড়া করে দিতে। দুনিয়াকে কার থেকে বেশি গুনাহ করে আগায় যেতে পারে, যে যত বেশি ল্যাংটা হতে পারে সে বিশ্ব সুন্দরীর খ্যাতি পায়। এই অবস্থায় যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, কথাটা খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা খোলা জমিন দিয়ে হাঁটতেছেন একাকিত্ব ভাবে, হঠাৎ করে মাটির নিচ থেকে কেমন যেন একটা মহিলা কণ্ঠের আওয়াজ, আমাকে উদ্ধার করেন, আমাকে এখান থেকে বের করেন, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমি আর আযাব সহ্য করতে পারতেছি না। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে, কে বলল এমন মহিলা কণ্ঠের আওয়াজ? আল্লামা তারিক জামিল চোখে দেখা কবরে আযাব কিতাবের ভিতরে ঘটনাটা এনেছেন বাবা। মিথ্যা কথা বলার জন্য এখানে উঠি নাই রে বাবা।
পড়িও পড়িও যুবক ভাই, কত গান শোনো, কত নাচ দেখো, কত কি শোনো। ডাউনলোড করে কোরআন শরীফ ডাউনলোড করো, ডাউনলোড দাও, আল্লাহওয়ালাদের বয়ান শোনো। খাঁটি আল্লাহওয়ালা যারা, উল্টা পাল্টা অনেক ধরনের হুজুর নামধারী দুনিয়াতে আছে বাবা, সবার কথাই কিন্তু হেদায়েত হয় না, দিলটা নরম হয় না। হক্কানি আলেম, জাহিরি আলেম, বাতিনি আলেম, বহুত প্রকারের অবস্থা সে আছে, যার যার মতো করে চলতেছে। খাঁটি আল্লাহওয়ালা লোক যদি পান, তাদের থেকে দোয়া নেবেন, জীবনটা সংশোধন করে চলবেন। ও মাগো খেয়াল করে শুনবেন, আপনারা বাবা খেয়াল করে শুনবেন। ওই মানুষটা হঠাৎ আচমকা ভয় পেয়ে গেল, সারা গা একটা কাঁপুনি শুরু হয়ে গেল, লোক নাই জন নাই, মানুষের মতো আওয়াজ, এরপরে আবার মহিলা কণ্ঠের আওয়াজ, কোথা থেকে বেশি আসতেছে। আল্লাহর বান্দা ভয়তে দৌড়ায় চলে গেল এলাকার মহল্লাবাসীর কাছে। মহল্লাবাসীদেরকে বলতেছেন, ও মহল্লাবাসী, আপনারাও আসেন, শুনে যান, কে যেন ফাঁকা জায়গা, মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, আমাকে উঠাও, আমাকে বের করো, আমাকে বাঁচাও, আমি শুনতে পেয়েছি। এলাকার কিছু মানুষ একত্রিত হয়ে ওই বান্দার সাথে ওইখানে চলে গেল, তারাও শুনতে পারলো এমন একটা আওয়াজ, কোথা থেকে আওয়াজ আসতেছে। একত্রিত কয়েকজন হওয়ার কারণে বেশি ভয় পায় না, চলে গেল পরামর্শের জন্য ইমাম সাহেব হুজুরের কাছে। হুজুর, আপনি পরামর্শ দেন, এখন কি করতে পারি? হুজুর পরামর্শ দিলেন, যদি আপনারা মনে করেন মাটির নিচে কেউ জিন্দা থাকতে পারে, আছে, তাহলে মাটি খুঁড়ে ফেলান। হুজুরের পরামর্শ ক্রমে এলাকার মানুষগুলো মাটি খোঁড়ার জন্য চলে গেল, মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে গেল, মাটি খুঁড়তেছে, একটু ছিদ্র হয়েছে, হঠাৎ করে মাটির নিচ থেকে আওয়াজ, আর খুঁড়বেন না, আর খুঁড়িয়েন না, একটা কাপড় দেন, আমার গায়ে আর কোনো কাপড় নেই। কান্না কান্না, তাড়াতাড়ি করে একটা চাদর ওই ছিদ্র দিয়ে নিচে ফেলায় দেওয়া হলো। কথা অনুযায়ী মুহূর্তের ভিতরে কবরটা ফাটিয়া গেল, কে যেন কবরের ভিতর দিকে লাফ দিয়ে উঠলো, ওই কাপড়টা গায়ে ফেঁসায় শুধু দৌড়ায়, এলাকার মানুষও পিছে পিছে দৌড়ায়। দাঁড়াও, আমাদের কথা শোনো, দাঁড়াও, কোনো কথার উত্তর নাই। দৌড়ায় চলে গেল একটা ঘরের ভিতরে, দরজা বন্ধ করে দিল, কেউ নাই ঘরের ভিতরে। বাহির থেকে এলাকার মানুষ বলতেছে, দরজা খোলো। না, খুলবো না, আপনারা আমার সূরত দেখে সহ্য করতে পারবেন না, দরজা খোলা হবে না। দরজা খুলবো না কারণ আমার অবস্থা খারাপ, আমার অবস্থা দেখে আপনারা সহ্য করতে পারবেন না। এরপরে আমরা দেখতে চাই, দেখাও, তোমার সাথে কথা বলতে চাই, দরজা খুলে দাও। আচমকা দরজা যেন খুলে গেল। এরপরে আওয়াজ আসলো, সাহসী মানুষ যদি কেউ থাকেন তারাই আইসেন, না হলে আসার দরকার নাই। দরজা খুলে গেলে মানুষ ভিতরে আস্তে আস্তে করে ঢুকলো। ঢুকবার পরে তাকায় দেখতেছে ঘরের একটা কর্নারে কে যেন ওই কাপড়টা নিয়ে চাপটি করে বসে আছে। মানুষও বোঝা যায় না, অন্য কিছু বোঝা যাচ্ছে না। আওয়াজ আসতেছে, জবাব দিচ্ছে, আপনারা আর আমার সাথে কথা বলেন না, আমি আর কথা বলতে পারতেছি না, আমার পুরা দেহের জন্য দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। না না না, তুমি যদি মহিলা হও আমাদের কথার উত্তর দাও, বলো তুমি কে, তোমার এমন অবস্থা কেন, কি কারণে হয়েছে, বিস্তারিত বলো। বলো, ওই এলাকার মানুষ, বহুদিন আগে আমিও দুনিয়াতে মানুষ তোমাদের মতো ছিল। ও মানুষ, ওই কবরের দিকে তাকায়া ভাবি, ওই কবরে যারা শুয়ে আছে কেমন আছে। কত লাশ মাটি খুঁড়বার পর পানি, যেই মা কোনদিন এত কষ্ট করে তার দুনিয়ায় রাখিনি। একটা সন্তান আমার মনে, যারা খাঁটি মা বাবার ভালোবাসার সন্তান, জীবনও যদি দেওয়ার হয় দিয়ে দেয়, মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়। আবার দেখতে পাই এলাকায় কত খারাপ সন্তান এমনও আছে, মা কেউ মারে, বাবা কেউ মারে। ঈদের দিনের জন্য এত আয়োজন, এত কিছু, মা মনটা ভালো না ব্যথা, মায়ের মনে কষ্ট, মায়ের মনে ব্যথা। কি কারণে ব্যথা? বলে আমার সন্তান ঢাকার শহরে চাকরি করে, 5-7 মাস বাড়িতে আসে না, 5-7 মাস বাড়িতে আসে না। হঠাৎ করে আমার কাছে মোবাইল করলো, সন্তান বলতেছে, মা আমি এখন গুলিস্তান মার্কেটে, মা
তুমি বলো আমার পকেটে টাকা আছে, বহুদিন মা তোমার হাতের খাবার খেতে পারি না, বহুদিন মা তোমার চেহারাও দেখি না, মা গো আমি এখন মার্কেটে, মা তুমি বলো তোমার জন্য কি কিনে আনবো, বলো তোমার কি লাগবে বলো, মা আমি বাড়ি আসতেছি, চান রাত্রে আমি বাড়িতে ফিরবো, ঈদের দিন আগের রাত। মা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান আমার কিচ্ছু লাগবে না, তুই আয়, তাড়াতাড়ি করে যদি একটু বাড়ি আসতে পারিস এটাই আমার বড় পাওয়া, আর কিচ্ছু লাগবে না। মা এরপরে বলো তোমার কি লাগবে বলো। কথা বলে মা ফোনটা অফ করে দিলেন। আবার কিছুক্ষণ বাদে কল করা হলো, মা রাত্র 10টা বাজে আমার গাড়ি ছাড়বে গাবতলী থেকে, দেবদুয়ার আসবে শাহপাড়া। সন্তান 10টা বাজে গাড়ি ছাড়বে, 15 মিনিট আগে মাকে আবার রিং করলো, মা আব্বাজানকে বলে 10টায় গাড়ি ছাড়বে, আমি রওনা দিচ্ছি, দোয়া করিও। কথা বলে মা ফোন রেখে দিলেন, সন্তান ফোন রেখে দিল। 10টা বাজে গাড়িটা ছাড়া হলো, পথ চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে মা কেমন যেন পেরেশান, বাবা ঘুমাইতেছে, রাত্র তাকায় আছে ঘড়ির দিকে, পাইকাছে কাউন্টারে কোন সময় এসে পৌঁছাবে, আর ওখান থেকে কয়েক ঘন্টার মধ্যে সন্তান বাড়িতে পৌঁছায় যাবে। মা ঘড়ির দিকে একবার তাকায়, বিছানার দিকে আরেকবার তাকায়। আব্বাজান বলতেছে, ও বিবি আমার তুমি কেন ঘুমাও না, এত টেনশন কেন করতেছো, সন্তান বাড়িতে ফিরে আসবে, ঘুমাও, আগামীকাল তো দেখা হয়ে যাবে। সন্তান দীর্ঘক্ষণ পর্যন্ত মায়ের মোবাইলে আর রিং করে না। বাবা এবার ঘুমায় পড়লো, মার ঘুম আসে না, মা ঘরের ভিতরে পায়চারি করতেছে, আর মনে মনে ভাবতেছে গাড়ির ভিতরে সন্তান যদি থাকে, ফোন রিসিভ করলে ওর ঘুম যদি আসে ডিস্টার্ব হবে, কষ্ট হবে। মা ডিস্টার্ব করেও না, ফোনও করে না। এইভাবে যখন সকালবেলা ফজরে আজান দিল, স্বামীকে একটা ধাক্কা দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ফজরে আজান দিচ্ছে, এখনো পর্যন্ত আমার বাবা আমার কাছে কল করে, তুমি একটু কল দাও, আমার আব্বা কোথায় আছে একটু খবর নাও। আব্বা জান মায়ের অনুরোধের কারণে সন্তানের মোবাইলে রিং দিল, রিং বাজে রিসিভ হয় না, রিং বাজে রিসিভ হয় না। 3বার দেওয়ার পর তৃতীয়বার ফোনটা রিসিভ হইল। এপার থেকে আব্বা বলতেছে, ও সন্তান, ও বাবা তুমি কই, কোন পর্যন্ত এসেছো? ওপার থেকে আওয়াজ আসতেছে, এই মোবাইল কার? বলে আমার সন্তানের। ডাক দিয়ে করুণ স্বরে বলতেছে, চাচা এখনো কি বাড়িতে ঘুমাও? তোমার সন্তান প্রতিমধ্য রোড অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান সারা জনমের মতো কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবার হাত থেকে মোবাইল পড়ে গেল। মা স্বামীর দিকে তাকা, অতপ্প হয়ে গেল, গায়ে ধাক্কা দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আমার সন্তানের কি খবর? মোবাইল কেন ফেলায় দিলে, কথা কেন বলতেছ না? মা বুঝতে আর বাকি থাকলো না, মাটির থেকে মোবাইলটা নিয়ে কানে লাগাইলো, শুধু কান্নার আওয়াজ, এমন কান্নার আওয়াজ ভেসে আসতেছে, কান্নার আওয়াজ। মা একটা চিৎকার দিয়ে বাইরে চলে গেল, তোরা কে, কোথায় আছিস? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় তোরা কে আছিস? আমার বাবাকে আগায় নিতে কে যাবি তোরা? মা বেহুশ হয়ে গেল, বাবা অতপ্প বরফের মতো হয়ে গেল। মা বেহুশ, হুশে ফেরা, বাবা চলে গেল সন্তানের লাশ আনার জন্য গোপালগঞ্জ। একটা লাশ ভাই গাড়ি নিয়ে সন্তানের লাশ যখন খুঁজতেছে, অনেক লাশের মধ্যে লাশ প্যাকেটিং করে রাখা হয়েছে। বেছে 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 যেই সময় নিজের সন্তানের মরা দেহটা সামনের মাথায় পেয়ে গেল, বাবা এমন একটা চিৎকার দিয়ে গলা জড়ায়া, সন্তানের গলা জড়ায়া বুকে নিয়ে বাবা আব্বা করে চিৎকার দেয়। ও সন্তান, এই বুঝি তোমার ঈদের বাজার, এই বুঝি তোমার ঈদের বাজার। বাবা সহ্য করে নিজেকে সামলা, সন্তানের লাশ খানা গাড়ির ভিতরে উঠাইলো। বাবা সন্তানের পাশে বসা,
লাল ব্যানার টাঙ্গায়া মাও বসে আছে ঘরের দরজায়। কতক্ষণ বাজে, একটা লাশ ভাই গাড়ির জন্য দূর থেকে হর্ন দিতে দিতে আসতেছে, লাল ফ্ল্যাগটা টাঙ্গানো। মা দেখবার পর পাগলিনীর মতো দৌড়ায় গেছে গাড়ির কাছে, দে তোরা দে, আমার বাবাকে দে, আমার বুকে ফিরাইয়া দে, আর কৃষ্ণ আমার বাবার আমার কাছে দে। ও সন্তান, কি কারণে মাকে কাঁদাইতেছো, বাবাকে কাঁদাইতেছো? আজকে বাবা যেমন তোমার মাথার উপরে বট গাছের মতো ছায়া দিয়ে আছে, এই বাবা যেদিন থাকবে না তুমি বুঝবা বাবা কি জিনিস ছিল। মাকে যেদিন হারাইবা যুবক, বুঝবা মা কি জিনিস ছিল। পুরা দুনিয়া মা মা বলে ডাকবা, কোথাও আর মাকে পাওয়া যাবে না, মাকে পাওয়া যাবে না। ও পর্দার আড়ালের মা, আজকে যারা আপনারা এখনো মা হন না, একদিন তো মা হবেন। যেই ঘরে এসেছেন যারা বিয়ে করে, ওই ঘরের ভিতরে যেই সন্তানকে আপনার সাথে বিবাহ দেওয়া হয়েছে, সে কিন্তু কারো না কারো সন্তান, কারো না কারো গর্ভের সন্তান। আজকে যে তুমি কি কারণে কিভাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভুল বুঝে শয়তানের ধোঁকা, সেই মায়ের থেকে সন্তানকে আলাদা করে রাখতেছো, ঠিক করতেছো না গো মা। একদিন তুমিও কিন্তু শাশুড়ি হইবা, চিন্তা ভাবনা করে আমল চালাইও গো মা। আমার উপরে রাগ করিও না, বর্তমান জামানায় বাস্তব অনেক প্রেক্ষাপট আমাদের সামনে আসে, তাই বলতেছি, অনুরোধ জানাইতেছি, সাবধান। আল্লাহর বান্দির কথা একটা বার ভাবিয়া নাও। আজকে তোমার শ্বশুর হয়তো বলেছে, বৌমা তুমি নামাজ ছেড়ো না, তুমি আমার খানা পাঠায় দাও। তুমি যদি নামাজ না পড়ো, আমি 5 ওয়াক্ত মসজিদের মুসাল্লি, আমার দিলটা কি বলে, আমি বাড়িতে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ঘরে বিবি নামাজ পড়ে না, আমার বৌমাটা নামাজ পড়ে না, আমার সন্তান মেয়েটাও নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজি, ওক্ত হলে আমি বেনামাজির হাতের খানা খেয়ে আসতেছি। আফসোস আফসোস আফসোস, কত পুরুষ ফুপায়া ফুপায়া গোপনে কান্না করে, মনের কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ারও করতে পারে না। একের পর এক দাবি করিয়ে যাচ্ছে স্বামীর কাছে, বাধ্য হয়ে স্বামী বেচারাকে বিভিন্ন ভাবে হারামের পন্থা অবলম্বন করতে হচ্ছে। মহব্বত তোমার কোথায়? তুমি কোন ধরনের ইসলামের ব্যক্তি? তুমি কোন ধরনের মুসলমান গো মা? স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঝগড়া লাগাইছে, স্বামী বলতেছে, বিবি আমি তোমারে অনেক ভালোবাসি, স্ত্রী বলতেছে, তাই নাকি? আমি তোমার কাছে যেই জিনিস চাইবা তুমি কি দিবানি? বলে, হ্যাঁ চেয়ে দেখো, তাড়াতাড়ি দিতে দেরি হবে না, বা তালাক দাও। কি দা, এটা কোন মহব্বতের আওয়াজ? বললাম আমি তোমারে ভালোবাসি, কি চাইবা বলো, যা চাইবা তাই দেবো, তুমি বলতেছো তালাক দাও, এ কি কথা? বলে, হ্যাঁ। তুমুল আকারে ঝগড়া শুরু হয়ে গেল। চলো পাইগম্বরের দরবারে যায়, সমাধানের ওই জায়গা। স্বামী স্ত্রী এবার রওনা, প্রতিবদ্ধ পাথর, উঁচা উঁচা জায়গা, পায়ে আঘাত পেয়ে পড়ে গেল, রক্ত ঝরতেছে স্বামী বেচারার। যন্ত্রণার কারণে আহ শব্দ হচ্ছে, যন্ত্রণার কারণে উ শব্দ ঘটতেছে। এই অবস্থা দেখে বিবি বলতেছে, স্বামী আমার, চলেন বাড়ি ফিরে যায়, বাড়িতে চলেন। এইবার যখন বাড়িতে রওনা, স্বামী বেচারা বলতেছে, বাড়ি যাব কেন? যে সমস্যার জন্য এই আঘাত পেলাম আর এত ঝগড়া, বাড়ি যাব কেন? বলে, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। বিবিকে বলতেছে, স্বামী খুলে বলো দি, কি সমস্যার সমাধান? বলতেছে, বিয়ের পর থেকে তোমার ঘরে যতদিন আমি আছি, তোমার মুখে আমি রাসূলের বাণী শুনেছি, হাদিস বলেছো, যেই সংসারে অভাব নাই, কষ্ট নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই, অসুখ নাই, সেই সংসারে আল্লাহর রহমত নাই। নতুন শুনলেন? অবাক হচ্ছেন? আর একটু অভাবের ছোঁয়া সংসারে ঢুকলে তো আর অশান্তির জায়গা থাকে না আমার মা বোনদের, ঠিক না? হাই রে হাই অশান্তি। আমার বাবা ভালো জায়গায় আমার বিয়ে দিত, আমার এইখানে ছেঁচলার ঘরে দিছে, কি কত কথা, ঠিক না? তোমাকে বাছাই করতে হবে তোমার স্বামী পাক্কা নামাজি কিনা,
তোমার স্বামী ইসলামের পুরা ইসলামের ভিতরে সে আছে কিনা, যদি না থাকে সেটাই তোমার আফসোস থাকবে, না কি বলেন? ইতিহাসটা মনে রাই ক্ষমা। এইবার বলতেছে আপনি বলেছেন এই কথা, আপনার সাথে বিয়ের পরে আজ পর্যন্ত কোনো অভাব আমার হয়নি, কোনো অসুখ বিসুখ হয় নাই, কোনো যন্ত্রণা দুঃখ আমি পাই নাই, অতএব যেই ঘরে আল্লাহ রহমত নাই সেই ঘরে আমিও নাই, তাই বললাম আমারে তালাক দেন। এখন যে আপনি আঘাত পেয়েছেন, আপনার পা কেটে গেছে, ব্যথা পেয়েছেন, অবশ্যই আমার রসুলের হাদিস সামনে রেখে আমি বলতে পারি আমার মনের বিশ্বাস আমার ঘরে ইনশাআল্লাহ আল্লাহ শান্তি বর্ষণ হবে। একটা কথাই তো অনেক কিছু আল্লাহকে। ভাইরা আমার, সংসারের শান্তি কিভাবে আসবে, কত কথা। এই সংসার থেকে তো আর আজ তারা বিদায় নেই ওইখানে, নাকি বলেন? একদিন এই সংসারে ছিল না, এমনও লোক বিদায় হয়ে গেছে এই এলাকায়, শুনছি একটা হুঙ্কার যদি দিত গোটা এলাকার মানুষ সব এক জায়গায় হয়ে যেত। তখনের দিন আর এখনের দিন কি, মা চাষিদের মুখে শুনেছি, দাদিদের মুখে মুরব্বীদের যে সম্মান ছোটরা করত, ছায়া পর্যন্ত ডিঙাতো না। আর আজকের মুরব্বীদের সামনে বেয়াদবের মতো কিছু অবুঝ বুঝলে কি আর করতো? খারাপ তো বলতেছি না, কিছু অবুঝ বোঝে না, মুরব্বীদের সাথে মুখে মুখে তর্ক আছে নাই? কে ছোট কে বড় কোনো ভেদাভেদ নাই, সবাই হিরো হতেছে। এজন্যই তো আজ এই দুঃখের সীমান্তে পৌঁছায় গেছে আমরা, শেষ সীমান্তে। না আছে সালাম, নবী বলে আসসালাম কবলাল কালাম, আগে সালাম দাও মুসলমান, পরে কথা বলো। সালাম তো নাই, একটু অর্ধেক আছে, তা বলে সালামালাইকুম সালামালাইকুম, আসসালামু আলাইকুম কথাটা শুদ্ধ করে বলতে পারে না, মিথ্যা বলা। বাবার লাশ ও জানাজা করতে পারে না, মায়ের লাশ সামনে তৈয়ার ও দোয়া জানে না, অথচ দুনিয়ায় কিছু নাই শিখতে, জানাজা পড়াতে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আবার এলাকার বড় মুফতি সাজে আছে না নাই? এই যত মাসালা হতো সব বেশিরভাগ দেখবেন সাইতো না। ভাইরা আমার, মনোযোগ আকর্ষণ করতেছি বাবা, কারণ দুনিয়ায় চিরদিন আমরা থাকতে পারবো না, কাল তওবা করবানি এমন ইরাদা যদি কারোর থাকে, আমি আপনার সবিনয় অনুরোধ করতেছি বাবা আজকে তওবা করেন, কাল তওবা কিন্তু আমি সব সময় বলি জীবনের কাল হয়ে যাবে। দিলটা নরম করার চেষ্টা করেন। ও পদ্মার মা, ওই মহিলা, এলাকার মাসির কথা শুনবার কারণে বলতেছে, ওই এলাকার মানুষেরা যদি বিস্তারিত শুনতে চাও একটু সময় দেওয়া লাগবে। মহিলার আওয়াজ শুনে, মহিলার কথা শুনে এলাকার মানুষ বলতেছে ঠিক আছে বিস্তারিত ভেঙে বলো। বলে আমি আপনাদের মতো এক সময় দুনিয়ায় মানুষ ছিলাম, কথা বলতেছে আর একটু একটু করে পর্দা আলগা করতেছে, নিচের দিকে নামাচ্ছে, সবাই তাকায় দেখতেছে ঘরের ভিতরে মহিলা কণ্ঠের আওয়াজ, তাকায় দেখতেছে মাথায় তো কোনো মহিলার মতো চুল নাই, চামড়া হাড্ডিটা আর একটু নিচে নামাইলে দেখতে পারতেছে হাতের নখ, হাড্ডি দেখা যায় না, আছে কোনো গোস্ত, না আছে কোনো আকৃতি। তাড়াতাড়ি করে আবার ঢেকে ফেলালো, ঢেকে ফেলায় বলতেছে আপনারা শোনেন। ও মাগো, খেয়াল করে শুনবেন মা, হয়তো বা হেদায়েতের কারণ হতে পারে। আমি কিছুদিন আগে দুনিয়ায় তোমাদের মতো সুন্দরী একজন রূপসী নারী হয়ে দুনিয়াতে ছিলাম। আমার রূপের এত চমৎকার বাহার ছিল, এমন চেহারা ছিল আমার, এলাকার সমস্ত যুবক কেন বিরুদ্ধ অনেক মানুষ আমার পিছে পিছে চলতো, এক নজর আমাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে আমার পিছে পিছে চলতো, আমার সাথে কথা বলার জন্য। আমি বুঝতাম না, কোনো পর্দা করতাম না, কোনো আইন ইসলাম মেনে চলতাম না। এইভাবে যখন হঠাৎ একদিন এমন একটা সময় আমি রাস্তা দিয়ে চলতেছি, চুলগুলো বেপর্দা নারীদের মতো বের করে দিয়ে চলতেছি, সুবাতাস সুঘ্রাণ চুলের ভিতরে, চেহারাটাও সুন্দর করে আঁকায়া চলতেছি। আল্লাহ যা দিছেন বেপর্দা বেগানা পুরুষদের দেখানোর জন্য আরো চাকচিক্য করে সাজায় চলতেছি। আল্লাহ যে ভ্রু দিছিল, এই ভ্রু
আমি কারো কার্য করে সুন্দর করে আকর্ষণের জন্য বের করে সেজে সেজে চলতেছি, হাতের নখগুলো লম্বা লম্বা করে রাখলাম, এমন গ্যালারি করলাম, এমন আকৃতি দিয়ে সাজাইলাম, মানুষ যেন আমার রূপ দেখে পাগল পারা হয়ে যায়, আমাকে যেন বিশ্ব সুন্দরী বলে ডাকে। এমন একটা সুরত নিয়ে রাস্তা দিয়ে চলতেছি, এলাকায় দৌড়াইতেছি, মানুষগুলো আমার পিছে পিছে দৌড়ায় আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে একটু দেখার জন্য। হঠাৎ করে ওই অবস্থায় কে যেন আমার সামনে হাজির হয়ে গেল, ভয়ঙ্কর আওয়াজ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন আওয়াজ, এ আল্লাহর দুশমন মহিলা রেডি হ, তোর প্রাণ পাখিটা এক্ষুনি বের করে নেওয়া হবে, আর সময় দেওয়া হবে না। এমন ভয়ঙ্কর আকৃতি সূরত দেখে আমার প্রস্রাব পায়খানা পর্যন্ত হয়ে গেল, কারণ আমার জীবন দশায় এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা ধারী আমি কোন ব্যক্তিকে দুনিয়ায় দেখি নাই। মানব কেন দানবের চেহারা এমন হতে পারে আমার জানা ছিল না। এমন বিকট আওয়াজ, বিকট চেহারা, ওই সূরত, ওই অবস্থা দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আমার কাপড়টা নাপাক হয়ে গেল। আমি চিৎকার দিছি, মনে হচ্ছে সবাই আমার আওয়াজ শুনতেছে, কিন্তু না না না, কেউ আমার আওয়াজ শুনতেও পাচ্ছে না। মানুষগুলো আমার দিকে আগাইতেছে, আমাকে দেখে সবাই অথপ্পের মতো হয়ে গেল। আমি কেমন যেন করতেছি, মানুষগুলো দেখতেছে কিন্তু কেউ কিছু বলতে পারে না। হঠাৎ এমন একটা অবস্থা, আমি চিৎকার দিয়ে ও ব্যক্তিকে বলতেছি, আমাকে একটু সহায় দাও, আমাকে একটু ছাড় দাও, আমি আমার আব্বার সাথে একটু দেখা করতে চাই, আমার আম্মার সাথে একটু দেখা করতে চাই, আমার ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই। ভয়ঙ্কর দাবড় দিয়ে বলতেছি, সুযোগ দেওয়া হবে না, এক্ষুনি রেডি হ। এমন ভাবে ভয়ঙ্কর আওয়াজ দিয়া, এমন ভাবে আমার বুকের উপরে থাবা বসায় দিল, আমার শরীরের ৮২ জায়গায় আমার রুহটা পালানোর জন্য চেষ্টা করলো। সমস্ত রগে রগে আমার রুহটা ঘুরতেছে, আমার সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেল, আমার চোখ উল্টা গেল, জিহ্বা বের হয়ে গেল। আমার এমন অবস্থা দেখে এলাকার মানুষ সবাই অবাক, ভয়ের কারণে কেউ আমার পাশে আসতে পারতেছে না। ও মা বোনদের যারা স্বামী আছেন, আমি আজকে একটা কথা বলি, মনে রাখবেন, একজন বেগানা নারী, বেপর্দা নারী, বেতুইন নারী যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা জান ছিল, আমাকে কন্ট্রোল করে পরিচালনা করে নাই, চালায় নাই, আমার আব্বাকে আমার সাথে আগুনে না দিলে আমি আপনার আগুনে যাব না। আমার আব্বা জান রাখলাম, আমি স্বামীর ঘরে আমার আব্বা জান দিয়েছেন, স্বামী বেচারা তরকারি তো নুন হয় না, স্বাদ হয় নাই, তার খেদমতের কারণে আমাকে অনেক বকাঝকা করেছে, মারধর দিয়েছে। অনেক সময় বাবার বাড়ি গিয়ে আমার পিঠটা উঁচা করে মাকে দেখাইতাম, গো মা দেখো তোমার জামাই আমার এমন পিটাইছে, মা। মা কিছু বলতে পারতো না, বাবাকে বলতো, ওই বাবাও কান্না করতো, কিছু বলতে পারতো না, কারণ মনের কষ্টগুলো এখন তার সংশোধনের কোনো সুযোগ নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাছাড়া এমন ইচ্ছাও নাই, ফুপায় ফুপায় কান্না করে। ও পিটানো স্বামী যারা আছো, আপনার কি একটু মায়া হয় না? আপনার সন্তানকে যদি এমন ভাবে কেউ পিটাইতো, এমন মারতো, আপনার কি একটু মা হইতো না? কি কারণে তুমি পিটাইতে, অত্যাচার করতে, নির্যাতন করতে, জুলুম করতে? তুমি কি কখনো বলেছো বাহিরে আছো, টেলিফোন করে কি শুনেছো, ও বিবি আমার বাড়িতে আছো, নামাজ পড়ছো কিনা বলো, কোরআন তেলাওয়াত করছো কিনা বলো, তুমি যে বাপের বাড়ি গিয়েছিলে খাস পর্দা করে গিয়েছিলে কিনা বলো? এমন কথা বলার মতো স্বামী তো আজ আমরা আর দেখি না। কত কেন এলাকা দিয়ে চলতাম, যদি আগের মুরব্বীরা বলেন, কেমন যেন গুনগুন আওয়াজ, কোরআনের আওয়াজ ভেসে আসতো। আজকে যদি রাত 1টা 2টার সময় যদি এলাকা দিয়ে ঘোরা হয়, টেলিভিশন, সিনেমা, গানের জাহান্নামের আওয়াজ ছাড়া আর কিছু কানে পাওয়া যায় না। এই জন্য তো আল্লাহর কোরআন আল্লাহর ঘরে জমা হচ্ছে, আর বাড়ির থেকে সব বিদায় হয়ে যাচ্ছে, বাড়ির ভিতর ঢুকতেছে গজবের মোবাইল। কত কথা বাবা, কত সমস্যা। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। গজবের মোবাইল থেকে জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মহিলা ডাকতে বলতেছে, এমন ভাবে আমাকে থাবা দেওয়া হলো, আমার জানটা এমন ভাবে কবজ করা হয়েছে, যে যন্ত্রণার, যে কষ্ট দিয়ে আমার রুহটা বের করা হয়েছিল, আজ এত শত শত বছর হয়ে গেছে, এরপরেও যেন আমি আমার প্রত্যেকটা শিরার ভিতরে, আমার হার্টবির ভিতরে আমি যেন আমার ওই আজরাইলে থাবা মৃত্যু যন্ত্রণার কষ্ট অনুভব করে যাচ্ছে। আমি বলতেছি, আল্লাহ আমার
তোমার স্বামী, এরপরে স্বামীও নাই, বাবাও নাই, বড় ভাই, এই ভাই বোনকে শাসন করে নাই। ও বোনদের ভাই যারা আছো শোনো, বোনকে শাসন করো নাই, ওই বোন কিন্তু জাহান্নামের আগুনে গেলে তুমি ভাই তোমাকে না নিয়ে যাবে না। বাবাও নাই, স্বামীও নাই, বড় ভাইও নাই, এখন আছে সন্তান, বড় সন্তান। ও বড় সন্তানের বলেরা, যদি মাকে কন্ট্রোল না করো, সাধ্য অনুযায়ী চেষ্টা না করো, তোমার মা জাহান্নামে গেলেও কিন্তু তুমি সন্তান তোমাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এই জন্য বলি মা গো, সাবধান, তওবা করো মা। ও যুবক ভাই, তওবা করেন। ও বিরুদ্ধবাদী, অনেক দূরে এলাকা থেকে আপনারা এসেছেন বয়ান শোনার জন্য। কি নিয়ে ঘরে ফিরবেন? একটু আমল করার চেষ্টা নিয়ে ঘরে ফেরার চেষ্টা করেন, একটু আমল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ সব কথা না, এক দুইটা কথা যেন মেনে চলতে পারি। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনি কেন পারবেন না? ঠিক নেই? আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ যার জন্য রাস্তা খুলে দেয়, ওই রাস্তাকেও কিন্তু বন্ধ করতে পারে না। এইবার বান্দা, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, যখন সবাই আমারে গোসল করায়া খাটলিতে উঠায়া আমার বাড়ি ঘর থেকে আমারে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, আমি বারবার বলতেছি, লা তুকদ্দিমুনি, লা তুকদ্দিমুনি। ও আমার এলাকার মানুষরা, তোমরা আমারে কোথায় নিয়ে যাইতেছো? আমার ঘর থেকে আমাকে বাহির করিও না, আমার ঘরে আমারে রাখিয়ে দাও। অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না। নির্জন একাকিত্বর ঘর, ওই সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সাথী নাই বাতি নাই, এমন একটা জায়গায় আমি কেমনে একা থাকবো? কেউ আমার কোন কথার জবাব দিল না, কবরের ভিতরে নামায় দিল। আমি মনে করলাম যারা বাড়ি থেকে বের করে দিছে ওরা বুঝি যারা সাথে আছে এরা আমার সাথেই থাকবে না, তারা কবর পর্যন্ত। এরপরে মনে করলাম যে দুইজন আমার কবরে লাশটা নামানোর জন্য নামলো, এই দুইজন বুঝি আমাকে ছেড়ে যাবে না। কতক্ষণ বাদে তাকায় দেখলাম তারা উঠে চলে গেল। কতক্ষণ বাদে 40 কদম মানুষ চলে যাওয়ার পর আযাবের কিছু ফেরেশতা প্রথম কবরে মুনকার নাকির চলে আসলো, আমাকে প্রশ্ন করলো, মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। রব কে ছিল তোমার বলো, দিন কে ছিল তোমার বলো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করলো। আমি বারবার বললাম, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কতক্ষণ বাদে আমার কবরটা ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে বিভিন্ন দিক দিয়ে ফকল করে সাপগুলো আমার কবরের ভিতরে জমা হচ্ছে। আমার সাদা কাপড়ের প্যাকেট পুরো সাপ আমার দখল করে নিচ্ছে। চতুর্দিকে কোনায় কোনায় আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল। আমার ভাই, ওই দুনিয়া থেকে আসো, আমারে উঠে নাও, আমাকে বের করো। আযাবের কিছু ফেরেশতারা আসিয়া আমাকে বারবার করে বলতেছে, জবাব তুই দিতে পারিস না, তুই আল্লাহর দুশমন নারী, তুই একজন পাপিষ্টা। বল, বেপরদায় মাথা বের করিয়া চুল দেখা, এলাকায় কেন চলতি? কি সাপ পেয়েছিস বল? চুলের মুষ্টি আগুনের ফেরেশতাগুলো খামচে মেরে ধরলো, এমন ভাবে টান দিচ্ছে, আমি আকাশ ছাড়া চিৎকার দিচ্ছি। আমার মনে হয় যেন আকাশটা চৌচির হয়ে যাবে আমার আওয়াজে, কিন্তু আমাকে তারা ছাড়ে না। আগুনের ফেরেশতারা আগুনের কেসি দিয়ে আমার জিহ্বা কাটতেছে, কারণ আমার আওয়াজ বেপরদা বেগানা পুরুষরা শুনতো। আমি উচ্চ আওয়াজে কথা বলতাম, আগুনের তেলাজ দিয়ে আমার নখগুলো টানিয়া টানিয়া ছিঁড়তেছে। আমি ভ্রুগুলো উঠাইতাম, সুন্দর করে সাজুগুজু করতাম। এই জন্য এমন বিষধর সাপ আমাকে দংশন করা শুরু করে দিল। একটা বিষধর সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ায় কোনো সবুজ তরুলতা গাছ আর কিছু জন্মাবে না। এমন আওয়াজ দিচ্ছে, এমন আগুন, এমন আগুন, এমন ভয়ঙ্কর আগুন। ওই আগুন এখনো পর্যন্ত আমার কবরে দাউ 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 করে জ্বলতেছে। আমার উপরে হুকুম হয়েছে, কিয়ামত যতদিন না হবে, বিচার না হওয়া পর্যন্ত পানিশমেন্ট এভাবে চলতেই থাকবে। জাহান্নামের দরজা আমার কবরের দিকে খুলিয়ে দেওয়া হয়েছে। ও বান্দারা, তওবা করো। আপন করে আদর করে কথাগুলো চিল্লায় চিল্লায় শোনাইতেছি গো মা। ওই এলাকার যুবক, তওবা করে ফিরে আসো। যে সূরাত তুমি ধরেছো খেলোয়াড় নয়, তোমার কোন হিরোর সূরাত তুমি ধারণ করেছো। তুমি কি একটাবার ভেবেছো যার আদর্শে তুমি মাথার চুলটা রেখেছো, এটাকে তোমার পয়গম্বরের আদর্শ নাকি? তোমার দেখার পর তো আদর্শবান ওই নবী রাহমাতুল্লিল আলামিন তো বারবার বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মত হতে পারিস না। তুমি তো একজন খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করেছো,
তুমি তো একজন ক্রিকেটারের আদর্শ গ্রহণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, যার সাথে যার মহব্বত আছে সে তার দলে চলে যাও, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যাদের সাথে ছিল তোমার বিচার হাসর তাদের সাথেই হবে। বলো, তোমার চেহারার দিকে তাকাও, তোমার মুখের চেহারা কার আদর্শে রেখেছো, সাজিয়েছো? বলো, তুমি কার আদর্শের কাপড় পরে তুমি চলতেছো? তওবা করো, তওবা করো, দুনিয়া কিছুই না। ওই খেলোয়াড় তো তোমার দুঃখ কষ্ট দেখতে কবরে যাবে না, ওই হিরো তো তোমার কষ্ট কান্না দেখার জন্য তোমার কবরে আসবে না। তোমার কবরে যে আসবে তাকে তুমি আর কাঁদবে না। কবরবাসীরা আজকের আওয়াজ শুনতেছে, আমার মন বলতেছে একটা বার তারা যদি এই মজলিসে আসতো, আমার মন বলে এতক্ষণ হাউ হাউ করে কান্নাকাটি করে পুরো মজলিসটা যেন টালমাটাল করিয়ে দিত। ওরে একটা বার ভাবে, এতগুলো মানুষ এখানে বসে আছে, একটা ছোট্ট সাপের বাচ্চা যদি এখানে ওই দেয়ালটা টপকায় আসে, আমার মনে হয় না ছোট্ট বাচ্চা কেন বড় মানুষও কেউ আর মজলিসে থাকবে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে এত বড় জায়গায় এত বড় মানুষ যদি ঠান্ডা থাকতে না পারেন, একটা বার ভাবেন ওই কবরের ভিতরে আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আমার আত্মীয় স্বজন আছে, কত বড় অসহায়, তাদের দরকার এই দুনিয়াতে আর কেউই নয়। আজকে তাদের দেওয়া সম্পদ, তাদের দেওয়া অর্থ, তাদের অবদান রাখি আমরা দুনিয়াতে আছি, দুনিয়া করতেছি। তাদের জন্য কয়বার আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতেছি, কয়টা টাকা আল্লাহর রাস্তায় দান করে মার জন্য বাবার জন্য দোয়া করলাম, দোয়া চাইলাম। হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য গভীর রাত্রে বাড়ি থেকে রওনা হয়ে গেল। ঘড়ি ঘন্টার কোনো ঠিক নাই, ঘড়ি ঘন্টা ছিল না। প্রতিমধ্যে যাওয়ার কারণে বিশাল তন্দ্রাচ্ছন্ন এসে গেল। একটা গাছের কাছে গিয়ে বসলো, হঠাৎ তার ঘুম এসে গেল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে যেখানে উনি বসছেন সামনের মাটিগুলো ফাটিয়া ফাটিয়া যাচ্ছে টাস টাস করে। হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখতেছে আকাশ থেকে কারা যেন হাতে করে নূরের ঝান্ডা আকারে নিয়ে ওখান জমিনে নামতেছে। হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে সাদাকাতে ঘটনাটা আছে বাবা, মিথ্যা বলতেছে না বাবা, মনে করে না মিথ্যা গাঁজাখুরি কথা, না না না। আপনার কাছে প্রশ্ন করা হবে, আলেম কি পাও নাই, বক্তা কি পাও নাই, খতিব কি পাও নাই, ইমাম কি পাও নাই? ও আল্লাহ পেয়েছিলাম, তারা বলতো মনে করতাম সবই বুঝি, মিথ্যা বানোয়াট মানতাম না। আজকে তো পড়ে গেছি ফান্দে, এই ফান্দের থেকে বের হওয়ার তো আর কোনো সুযোগ নাই। এই জন্য অবিশ্বাস করিয়া সব উড়াইয়া দিও না রে বাবা। হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তাকায় দেখতেছি আকাশ থেকে কারা যেন নামলো এবং জমিনে ওই জমিনটা টাস টাস করে ফাটিয়া কারা যেন বের হচ্ছে। সবার মুখে হাসি খুশি চেহারা, কিন্তু একজন যুবক, ও যুবক ভাই, একজন যুবক উঠলো, চোখে কান্নার পানির সব, গায়ে কাদামাটি চেহারা, কাদামাটি পোশাক। ওই যুবকটাও উঠলো, তারাও সাথে তারাও উঠলেন, তাদের মুখে হাসি খুশি, সুন্দর পোশাক। আকাশ থেকে যারা নামলেন প্রত্যেকের কাছে ওই নূরের ঝান্ডা দিলেন, যুবকের কাছে দিলেন না। এইবার যখন আকাশওয়ালারা আকাশে উঠিয়ে গেল, জমিনে যারা আছে ওরা জমিনের ভিতরে নামবে, সবাই নামতেছে, নেমেও গেল। ওই যুবকটা যখন নামবে, হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দৌড়ায় গিয়া যুবককে ধরলাম, দাঁড়াও যুবক, আমার কথার উত্তর দাও, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার কথার জবাব দাও। আকাশ থেকে কারাই বা নামলো, আর তোমরা এই নিচ থেকে কারাই বা উঠলে? বলে, নিচ থেকে আমরা উঠতেছি সমস্ত মুদ্দার মাইয়াতরা। আকাশ থেকে যারাই নেমেছে তাদের আত্মীয় স্বজনরা, তাদের আওলাদরা, তাদের সন্তানেরা নামাজ পড়েছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে। এই সকল মাগফিরাতের জন্য সকল আয়োজন, সকল কিছু, সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ঝান্ডা বানায়া তাদের কবরে ফেরেশতাদের মাধ্যম দিয়ে পৌঁছায়া দিচ্ছেন। আবারও সুবহানাল্লাহ বলবেন। এমন অবস্থা দেখবার পর হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, তোমাকে তো দেওয়া হয় না, তোমার কি কেউ নাই? যুবক বলতেছেন, হুজুর, আমার দুনিয়ায় আমার জন্য নাম কাম করার মতো এমন অবশিষ্ট তেমন কেউই নাই। আছে একজন আমার দুঃখী মাতা, মা। আমার আব্বাজান ইন্তেকালের পরে আমার মা অন্য সংসারে বিবাহ হয়েছে, অন্য সংসারে আলাদা হয়ে গেছে। আমি কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেলাম, আমার মা আমার কথা ভুলিয়া গেছে। আপনি যদি একটু পারতেন হুজুর,
আমার মায়ের কাছে গিয়ে আমার কথা একটু জানায় দিতেন। এই অন্ধকার কবর, এত আযাব, এত শাস্তি আমি আর ভোগ করতে পারতেছি না। একই স্থানে সবাই কত ভালো আছে, আমার অবস্থা এই। আমার মাকে একটু বুঝায় বলবেন। হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কানের ভিতরে ফজরের আওয়াজ ভেসে আসলো। আওয়াজ শোনার পর ঘুম ভেঙে গেল। আহারে কি স্বপ্ন দেখলাম, এবার আমি কি করতে পারি? নীরবে চুপচাপ আছে, কোনো কথা নাই। চুপচাপ ভাবতে ভাবতে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন। ঘুমের ভিতরে যে ঠিকানা ওই যুবক দিয়েছিল, ঠিকানা অনুসারে পরের দিন পদযাত্রা শুরু করলেন। বহুদূর হাঁটবার পর যে ঠিকানা দিলেন, সেই ঘরের বাহিরে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কি কেউ আছেন? সালাম নিবেন। ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম বলেন। বলতেছে এমন একজন সন্তান এই অবস্থা, বলে হ্যাঁ আমি সেই দুঃখী মা, ওই দুঃখী সন্তান, আমারই সন্তান। একটা বার দাঁড়ান হুজুর, একটু সময় অপেক্ষা করেন, আমি ঘরের ভিতর থেকে একটু আসি। ওই মহিলা ঘরের ভিতর থেকে কাপড়ে পেঁচা কি যেন এনে হুজুরকে দিলেন। হুজুর যদি পারেন আমার সন্তানের জন্য আল্লাহ রাস্তায় এটা দান করে দিবেন, আমার সন্তান যেন আল্লাহ পাকের কাছে ভালো থাকে। আমি তো আমার সন্তানের তেমন খোঁজ খবরও নিতে পারি না, আমার মনে বড় দুঃখ, বড় কষ্ট। হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সদকার ওই পুটলাটা যা দিলেন ওই মহিলা, ওটা নিয়ে আল্লাহর রাস্তায় দান করলেন, তার জন্য দোয়া খায়ের করলেন। হঠাৎ একদিন হযরত সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে দেখতেছেন আবারও স্বপ্ন আকারে দেখানো হচ্ছে। ওই স্থানে একই স্থান, ওই স্থানে যারা কবর ভাঙিয়া ভাঙিয়া উঠতেছে, যারা সবাই যেমন হাসি খুশি চেহারা নিয়ে উঠেছিল, সাথে সাথে ওই যুবকটা আজ আর কষ্ট মুখে নাই, আজ আর কান্না চোখে নাই। সেই যুবকটাও হাসি ভরা মুখ নিয়ে হাসতে হাসতে আল্লাহর নামের জিকির করতে করতে মাটি থেকে উঠিয়ে দাঁড়ালো। দৌড়ে আসে বলতেছে, হুজুর আপনি যে আমার জন্য যতটুকু করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আমার নামে যে দান করা হয়েছে, সব কিছু মিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে কিছু গুনাহ খাতা ছিল, যার কারণে শাস্তি হচ্ছিল, এই মহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্তির ঘোষণা দান করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলে বাবা, মৃত্যুর কথা যদি অ্যাকুরেট স্মরণ করার মতো যদি করতে পারতাম, নামাজ বাদ দেওয়া সম্ভব না বাবা, কশিন কাঁদা না। মৃত্যুর কথা যদি অ্যাকুরেট স্মরণ করার মতো যদি করতে পারতাম, তাহলে কখনো একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ভাই লাথি মারতে পারতাম না। মৃত্যুর কথা যদি অ্যাকুরেট স্মরণ যেইভাবে করবার কথা যদি করতে পারতাম, জীবন যাওয়ার পরেও হারামের দিকে হাত বাড়াইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কথা যদি অ্যাকুরেট স্মরণ করার মতো করতে যদি পারতাম, যুবতী মেয়েটা বেপরদায় বাহিরে যায় নিষেধ করতাম, কখনো বাহিরে যেতে দিতাম না। মৃত্যুর কথা যদি অ্যাকুরেট স্মরণ করার মতো যদি করতে পারতাম, কখনো একজনের কথা আরেকজনের সাথে লাগে চগলখড়ি, গীবত, শিকায়েত, পরনিন্দা, এই ধরনের আজেবাজে যত গুনাহ আছে, জেনা, ব্যভিচার, এইভাবে হারাম, এইভাবে মোবাইলের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখা, গান শোনা, অশ্লীল অবস্থায় প্রবেশ করা, এই ধরনের যত অপকর্ম আছে, কখনো আর আপনার আমার দ্বারা করা সম্ভব ছিল না। এত ভাইদের অনুরোধ করতেছি, সবাই থাকতে তওবা করেন, আল্লাহ পাকের কাছে মাপ চান। আল্লাহ পাক এত মায়া, এত দয়ার, তার মতো দয়ার আর দুনিয়ায় কেউ কিন্তু নাই। আপন আপন যাকে ভাবতেছেন এরা কেউ আপন না। সাথে যদি ব্যাঘাত ঘটে সবাই দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আপন হলেন আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভাই কি হবে সেই দিন।
হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দেও হেদায়াত মুক্তি দাতা, দেও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভাই কি হবে সেই দিন, হে খোদা। খারাপ লাগে? তওবা করার নিয়ত করতে পারবেন? কাল তওবা করবে কথা আর মুক্তি জীবনও বলবো না, এক্ষুনি তওবা করব, আমার দ্বারা আমার নবী আর কষ্ট পাবে না। আমি পাক্কা নিয়ত করতেছি আমি আর আল্লাহর হুকুম অমান্য করব না, হারামের সকল কিছু লাথি মেরে তাড়া দিব। কারণ আজকের এই দোয়ার আয়োজন, দোয়া মাগফিরাত অনুষ্ঠান, মাইয়াদের জন্য বসেছি। একদিন আমাদের জন্য এরকম মজলিস হবে, আমাদের জন্য এরকম দোয়া হবে। একটাবার চিন্তা করেন, আজকে যেই বাচ্চাটা জন্ম নিল 100 বছর পর এই যত মানুষ দেখতেছেন হয়তো বা এমন হতে পারে কেউ আর দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, ঠিক? একদিন চলে যেতেই হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, মরণকে ভয় করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরপরেও কবর দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করতেন, এমন কান্না করতেন, মানুষ তাকায় দেখতেন যেন ছোট্ট বাচ্চা যেমন কান্নাকাটি করে। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে কবর দিকে তাকায় এমন কান্না করতেন। তিনটা জায়গা বেয়াদবি করলে আল্লাহর গজব আসবে বাবা, মনে রাখবেন। কয়টা বাবা? কবরস্থানের সাথে যদি বেয়াদবি করেন সাবধান, মনে রাখবেন আল্লাহর গজব তাদের উপরে এমন ভাবে আসবে। গলায় পুতির মালা সুতা যদি কেটে যায়, পুতিগুলা যে স্পিরিটে নিচের দিকে পড়ে, আল্লাহর গজব। আল্লাহর নবী বলেন ওই জাতি ওই কওমের উপরে আল্লাহর গজব ঠিক অমনি ভাবে নিবেদিত হয়। খবরদার কবরস্থানের সাথে কেউ বেয়াদবি করবেন না। কবরস্থানে আছে সাবধান, সাবধান। ফায়সা গান বাজায় রাস্তা দিয়ে চলবেন না, সাবধান, মরণকে ভয় করবেন। ওই কবরে তো আমাকে একদিন যাওয়া লাগবে। কবর দেখলে গান বাজনা এমন অবস্থা সৃষ্টি হয়, ঘরের পিছনে কবরস্থান, ঘরের ভিতরে এমন ডেক সেটের আওয়াজ, বাচ্চা ভয় পায়, লাফায় ওঠে ঘুমের ভিতরে, এমন আওয়াজ তুলে দিচ্ছে। একটু কি মরণের ভয় হয় না রে ভাই? যদি মনে রাখেন জ্ঞানী যদি হন, অবশ্যই আমার কথাটা মানবেন। চারটা কথা দাবি রেখে যায়, যদি আপনি কবরে মুক্তি পেতে চান, যদি আপনি নাজাত পেতে চান, চারজন বন্ধু অবশ্যই চতুর্দিক দিয়ে পাহারাদার বানায়া, বন্ধু বানায়া সাথে নিয়ে কবরে যাইয়েন বাবা। শেষ কথা মনে রাখবেন, 1 নাম্বার বন্ধু হলেন আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। 1 নাম্বার বন্ধুকে মনে রাখবেন, ওয়াজ কিন্তু শেষ। চারটা কথা, চারটা বন্ধু। 1 নাম্বার আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, কোরআন শরীফ। কোরআন শরীফকে মহব্বত করবেন, মায়া লাগাবেন। নিজে পারেন না বাচ্চাকে শিখাইবেন, নিজেও চেষ্টা করবেন। কমপক্ষে 10টা সূরা মুখস্থ করবেন, কমের পদে, আরো বেশি হলে অনেক ভালো। নামাজে যেটা লাগবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ এই নামাজ হলেন আপনার আরেকজন বন্ধু। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ। 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার নামাজ। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 3 নাম্বার 4 নাম্বার সমস্ত নেক আমল। এই 4 জন বন্ধু যদি আপনার 4 দিক দিয়ে সাপোর্ট দেয়, বন্ধু হিসাবে পাশে থাকে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কবরে কোনো আযাব আপনার কাছে আর আসবে না। সমস্ত নেক আমল, ভালো কাজ পেয়েছি সাথে সাথে দেরি নাই, 1 সেকেন্ডে রাজি, আলহামদুলিল্লাহ। যেমন এই কথা বলা মাত্র একটা মানুষও বলে নাই, বিরোধিতা করে নাই। কতক জায়গায় আছে ভালো কাজে বিরোধিতা করার লোকের অভাব থাকে না, কতক্ষণ কেউ বিরোধিতা করে না, এক বাক্যে সবাই রাজি। এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুব খুশি। আল্লাহ পাক না জানি কত খুশি, আলহামদুলিল্লাহ বলেন। সাথে সাথে রাজি হয়ে যাবেন, কোনো ভালো কাজের বিরোধিতা করবেন না। মন্দ কাজে যা পারেন চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী বাধা দেওয়ার, কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অনেক কথা বাবা, অত দূর বলার সুযোগ আর নাই। এই 4টা বন্ধু রেখে গেলাম, আপনাদের পরিচয় দিয়ে গেলাম। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার সমস্ত
নেক আমল, এই চারটা বন্ধু বানায়া যেন আল্লাহ আপনার আমার কবরে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। এবং তাতে সাথে সাথে রেডি হয়ে যান, কবর পথের যাত্রী হওয়ার জন্য রেডি হয়ে যান, সিরিয়াল বাই সিরিয়াল। এটা ভঙ্গ করার কোনো কিন্তু সুযোগ নাই। পাওনাদার টাকা পায়, বাড়ি আসে, আজকে দিবেন না কালকে দিব, ওয়াদা করেন ওয়াদা করেন ওয়াদা করেন। এমন একজন পাওনাদার কিন্তু আপনার আমার বাড়িতে পা রাখবে, আদায় না করা পর্যন্ত সে আর বের হবে না। সে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে জমের মতো লাশ বানায়া ফেলা রাখিয়া চলে যাবে। ও যুবক ভাই, কানের ভিতরে গানের তাল লাগাইয়া যে তুমি রাত্রি বেলায় ঘুমাও। অনেক যুবক আছে গান না শুনলে, সিনেমা না দেখলে, নাটক না দেখলে ঘুম হয় না। সর্বশেষ ফজরের নামাজ তো পড়ে না, ঈশার নামাজ পড়ে না, ওই ফজরে আযান দেন মুয়াজ্জিন সাহেব দেয়, এরপরে যে মোবাইল রেখে মনোযোগ রেখে ঘুমায়। কথা কয় না? আবার একদল দেখবেন এত ওয়াজ শুনতেছে, এত ওয়াজ, এখান থেকে বের হয়ে গীবত শুরু করে দেবে। আবার একদল আছে, হুজুর সাড়ে না কেমন বিড়ি, রাগ করবে না, এত কষ্ট করে ওয়াজ করতেছে, তুই কি এই হারামের ভিতরে থাকার জন্য? আপনারা থাকেন, গুনাহগার হন, জাহান্নামে যান, এই জন্য কি এত কষ্ট করা? কখনো নয়। আপনাদের ভালো চাই, কেউ কষ্ট নিবেন না, অনেক পায়ে হাত থেকে ক্ষমা চাই বাবা। আমি আপনাদের জামাতা, এরপরে সন্তানের মতো নাকি বলেন, কারো ছোট ভাইয়ের মতো, কারো হয়তো বড় ভাই, কারো বেশিরভাগ সন্তানের মতো। অনুরোধ করতেছি, ক্ষমা করবেন, রাগ করবেন না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, ভুল বুঝবেন না বাবা। আদর করে, মায়া করে, মহব্বত করে দাওয়াত দিচ্ছি বাবা, সমস্ত গুনাহ থেকে তওবা করেন। আর নবীকে কাঁদাবো না, আল্লাহকে আর বেজার করব না, আল্লাহর কোন আইনকে আর অমান্য করব না। ও যুবক ভাই যারা আছেন, ও বিরুদ্ধ বাবাজি বিভিন্ন এলাকা থেকে এসেছেন, পর্দার আড়ালে যা মা বোনেরা আছেন, আমি এখন হাত উঁচা করতে বলবো। ও মা বোনেরা, আপনারা তওবা করবেন। যারা তওবা করতে রক্ষা করতে পারবেন না, খবরদার তারা হাত তুলবেন না। যারা হাত রক্ষা করতে পারবেন, শুধুমাত্র তারাই হাত তুলবেন। আপনারা পর্দার আড়াল থেকে আপনারা কাঁধ পর্যন্ত হাত তুলেন, তওবা করার পাক্কা নিয়ত করেন। আর খাস পর্দা না করে বাহিরে যাব না, আর নামাজ বাদ দিব না, আর অন্যায় করব না, আর শাশুড়ি শ্বশুরকে কষ্ট দেব না। মা বাবাকে যেমন দেখি, শ্বশুর শাশুড়িকে তেমন দেখবো। শ্বশুর শাশুড়িও নিয়ত করেন, বৌমা নিজের সন্তানের মতো, মেয়ের মতো। পরস্পর যদি মিলমিশ করে নেন, আর সংসারে অশান্তি থাকে না। এমন সকল গুনাহ থেকে যদি তওবা করতে পারেন, অবশ্যই মজলিস এই অনুষ্ঠানটা সার্থক হয়ে যাবে। এমন পাক্কা তওবা করা যাদের নিয়ত আছে, তারা আল্লাহর কাছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর।